50 টন পণ্য এখন চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের গলার কাঁটা। ব্যাগেজ রুলে আনা এসব মালামাল মালিকরা তো ভোগ করতে পারেইনি, উল্টো 2 বছরের বেশি সময় ধরে পড়ে থেকে পরিণত হয়েছে বর্জ্যে। ওজন জটিলতায় খালাস আটকে যাওয়া চালানগুলোর নিলামও হয়নি, ফলে 7 কোটি টাকার বেশি ওয়্যারহাউস চার্জ আর বিপুল পরিমাণ শুল্ক হচ্ছে বেহাত। ফখরুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। দূর থেকে মনে হয় সাজিয়ে গুছিয়ে রাখা পণ্য সম্ভার, কাছে গেলেই স্পষ্ট দুর্দশার চিত্র। ধুলোর আস্তরণ, মাকড়সা আর পোকামাকড়ের বাসা এবং ছেঁড়া বস্তায় যেন এক জঞ্জাল। এ চিত্র চট্টগ্রাম বিমানবন্দরের আমদানি পণ্যের ওয়্যার হাউজের। 2023 সালের এপ্রিল থেকে খালাস না হওয়া 50 টন ওজনের 120 চালানের গৃহস্থালী এসব পণ্যের অনেকটাই এখন মেয়াদ উত্তীর্ণ বা ব্যবহার অনুপযোগী, যা বাণিজ্যিক আমদানি পণ্যের মজুদ ব্যবস্থার জন্য বড় বাধা। কাস্টমস কমিশনার এবং এনবিআরকে আমরা চিঠি লিখেছি এবং আমাদের চেয়ারম্যান মহোদয় আমরা এই জিনিসটা পার্সু করেছি। এই জিনিসটা অত্যন্ত সহানুভূতি এবং নিয়ম অনুযায়ী যেটা ওইভাবে দেখার জন্য আমরা বারবার রিকোয়েস্ট করছি। এটা আমাদের করণে, আমরা এটা করছি। বিমানবন্দরে সিভিল এভিয়েশনের ওয়্যারহাউস চার্জ বিভিন্ন হারে প্রযোজ্য। উদ্বেগজনক তথ্য হলো 30 দিনের পর থেকে ইউনিট প্রতি 100 টাকা হারে 120 চালানের ভাড়া দাঁড়িয়েছে অন্তত 7 কোটি টাকা। সাথে কেজি প্রতি 5 টাকা হারে বিমান বাংলাদেশের ডকুমেন্টেশন চার্জ 2.5 লাখ টাকা, আর কাস্টমসের শুল্ক তো আছেই। দীর্ঘদিন থাকার কারণে যে জরিমানা আসছে, ওই জরিমানাটা যদি মকুব করে দেয় তাহলে এই মালামালগুলো এখনও প্রবাসীরা নিতে ইচ্ছুক, কারণ এই প্রবাসীদের কান্নার সাথে জড়িত ওদের মালামালগুলো। ওনাদেরকে বললাম, ঠিক আছে, আপনারা যখন মালগুলো ছেড়ে দিচ্ছেন না, আপনারা এগুলো নিলামের ব্যবস্থা করেন। তাহলে প্রবাসীদেরকে আমরা বলবো, আপনাদের মাল নিলামে গেছে, আপনারা চাইলে আপনাদের মালগুলো নিলাম থেকে নিতে পারেন। কাস্টমস বলছে, সিভিল এভিয়েশন চিঠি দিলে পণ্যগুলো নিলামের উদ্যোগ নেওয়া হবে। পণ্য বিক্রি হলে প্রাপ্ত টাকা নির্দিষ্ট অনুপাতে হবে ভাগাভাগি। আমরা এটা খোঁজ নিব, যদি দেখি যে এগুলা আসলেই বাজেয়াপ্ত হয়েছে এবং নিলামের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করা সম্ভব, আমরা দ্রুত এগুলো নিষ্পত্তি করে ফেলব। আমরা কত টাকায় বিক্রি করতে পারতেছি তার ডিউটি ট্যাক্স পরিশোধ করে কত টাকা থাকতেছে তার উপর ডিপেন্ড করতেছে যে কে কত টাকা হিস্সা পাবে। মূলত মধ্যপ্রাচ্য থেকে পণ্য আসে ব্যাগেজ রুলে। 2012 থেকে 22 সাল পর্যন্ত চলাচল ছিল 2টো কার্গো ফ্লাইটের। তবে চালান প্রতি 100 কেজির লাগাম টেনে ধরা সহ নানা জটিলতায় নামে ধস। এর মধ্যে পণ্য প্রেরক, কাস্টমস এবং সিএনএফ এর দ্বন্দ্বে খালাস হয়নি 100 কেজির বেশি ওজনের চালানগুলো। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।